ভ্যাকসিন ছাড়া দেশি মুরগির এই চিকিৎসা কোনো ডাক্তারও আপনাকে বলবে না। এইভাবে কলাপাতা দিয়ে ঔষধ বানিয়ে সারা বছর দেশি মুরগি পালন করুন, একটা মুরগিও মারা যাবে না, আমি গ্যারান্টি। এখন শীতকাল, আর এই শীতকালে দেশি মুরগির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঠান্ডা লেগে মুরগি মারা যাওয়া। দেশি মুরগি পালন করতে হলে ভ্যাকসিন দিতেই হয়, নয়তো সিজনাল যে রোগবালাইগুলো আছে তা থেকে মুরগিকে রক্ষা করা যায় না। তবে আজকের এই ভিডিওতে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এমন একটি ঔষধ বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা মুরগিকে খাওয়ালে ভ্যাকসিন ছাড়াই দেশি মুরগি 12 মাস সুস্থ রাখতে পারবেন, যা কোনো ডাক্তারও আপনাকে বলবে না। বিশেষ করে ঠান্ডা ও জীবাণু রোগের বিশেষ কার্যকরী এই ঔষধটি আজকে তৈরি করব। এতে করে দেশি মুরগি সারা বছর সুস্থ থাকবে। আজকের এই ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি হাতে ধরে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে ঔষধটি বানিয়ে মুরগিকে খাওয়াবেন সবকিছু। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো শুধু শুধু করার দরকার নেই। প্রথমেই আমার হাতে যে পাতাটি দেখতে পাচ্ছেন, এটাকে নতুন করে চিনিয়ে দেওয়ার দরকার বলে আমি মনে করি না, দেখেই অনেকেই চিনে ফেলেছেন। এটা হচ্ছে কলা পাতা। এই কলা পাতার সাথেই মাত্র আরেকটি উপকরণ দিয়েই আজকের এই ঔষধটি আমি বানিয়ে দেখাবো, যেটা আমি প্রতিনিয়তই আমার মুরগিগুলোকে খাইয়ে থাকি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, কলা পাতা দিয়ে দেশি মুরগির চিকিৎসা করে নাকি? আবার হ্যাঁ, করে। কিন্তু এই কথাগুলো কিন্তু কোনো ইউটিউবার বলেন বা কোনো ডাক্তার বলেন আপনাকে বলবে না। আচ্ছা, দেশি মুরগিকে সুস্থ রাখতে কলা পাতা কেন ব্যবহার করব? কারণ কলা পাতায় প্রাকৃতিক ফাইবার ও মিনারেল থাকে, যা মুরগির পেট পরিষ্কার রাখে ও খাবার হজম করতে সাহায্য করে। সেই সাথে গ্যাস ও বদ হজম কমে, হালকা ডায়রিয়া নিয়ন্ত্রণে আসে, ক্ষুধা বাড়ে, ফলে মুরগি বেশি বেশি খায় ও দ্রুত ওজন বাড়ে, এবং মুরগিকে মেন্টালি শান্ত রাখে। ওষুধটি বানানোর জন্য আমি কিছু কলা পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। এর সাথে আমি ব্যবহার করব আদার রস। এই আদা যে কত উপকারী দেশি মুরগির জন্য, যা আমি আমার প্রায় ভিডিওতেই বলে থাকি। বিশেষ করে শীতের সময় আদা মুরগির জন্য জাদুকরী একটি উপাদান হিসাবে কাজ করে, কারণ আদায় আছে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও হিটিং উপাদান, যা শীতে মুরগিকে সুস্থ রাখে। সেই সাথে ঠান্ডা ও কাশি কমায়, শরীর গরম রাখে। এই আদা হজম শক্তি বাড়ায়, ব্যাকটেরিয়া ও জীবাণুর সংক্রমণ কমিয়ে দেয়। এর ফলে দুর্বল মুরগি আবার অ্যাক্টিভ হয়ে যায়। আজকের এই ঔষধটি তৈরি করার জন্য আমি এক টুকরো আদা নিয়ে নিলাম। এইবার আমরা ঔষধটি তৈরি করে এই খাবারগুলোর সাথে মুরগিকে খাইয়ে দিব। তার আগে আপনি আমার ভিডিওতে যত বেশি কমেন্ট করেন আমার তত বেশি ভালো লাগে। সময় নিয়ে আপনাদের সবার কমেন্ট পড়ে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। কমেন্ট করার কোনো টপিক খুঁজে না পেলে আপনি এখন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন এটাও কিন্তু আমার জানার খুব ইচ্ছে। তাই আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ। এইবার আসুন দেখি কিভাবে ঔষধটি বানাতে হবে। প্রথমে বেশ কিছু কলা পাতা কুচি করে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। আপনার বাসায় যদি ব্লেন্ডার না থাকে তাহলে এটা আপনি শিলপাটায় বেটেও এই কাজটি করতে পারেন। এর সাথে আমি দিয়ে দিব এক টুকরো পরিমাণে আদা, দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে বা বেটে নিব। কাজের সুবিধার্থে সামান্য একটু পানিও দিয়ে দিতে পারেন। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে এর থেকে রসটুকু বের করে নিতে হবে। এইবার এই পানিটাই বা এই রসটুকুই আপনি যে কোনো খাবারের সাথে মিশিয়ে তারপর মুরগিকে খাইয়ে দিবেন। আমি এই খাবারের সাথে মিশিয়ে খাওয়াবো। সাথে সামান্য একটু মধুও দিয়ে দিতে পারেন, এইটা সম্পূর্ণ অপশনাল। এতে করে যেমন এই খাবারটা খাওয়ার রুচি বাড়বে, পাশাপাশি শীতে মুরগির শরীর গরম থাকবে। এইটা আমার দেশি মুরগির জন্য বিশেষ এক ধরনের খাবার। এখানে আছে মেথি, অনেক রকমের ডাল বাটা আর অনেক কিছু। এইটার সাথে আমি আমার বানানো ঔষধটা মিশিয়ে তারপর এই খাবারগুলো আমার দেশি মুরগিকে খেতে দিব। পানি যদি অনেক বেশি থাকে তাহলে আপনারা একবার বানিয়ে 3 থেকে 4 বার পর্যন্ত মুরগিকে খাওয়াতে পারেন। তবে আপনি যদি চান বা আপনার মুরগি যদি খেতে চায় তাহলে অন্য কোনো খাবারের সাথে না দিয়ে সরাসরি এই পানিটা বা এই রসটা আপনার মুরগিকে খাইয়ে দিতে পারেন, চামিচ অথবা সিরিজের সাহায্যে। এটা খাওয়ালে শীতকালে আপনার মুরগি অনেক সুস্থ ও সুরক্ষিত থাকবে। সেই সাথে ওজনও ভালো হবে এবং ডিম দেওয়ার মাত্রাও বেড়ে যাবে অনেক গুণ। এটা আমি নিজেই খাইয়ে প্রমাণ পেয়েছি। তো নিয়মিত এইভাবে ঔষধটি বানিয়ে খাওয়ালে এই শীতে আপনার মুরগি সুস্থ থাকবে ইনশাল্লাহ। এই উপায়টি যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে এইভাবে একটি গাছের পাতা দিয়ে সারা বছর আপনার দেশি মুরগি সুস্থ রাখুন, যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিও লিংক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে। ভিডিওর এই পর্যন্ত দেখার পরেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনার কমেন্টের রিপ্লাই করবো ইনশাল্লাহ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো শুধু শুধু করার দরকার নেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।